গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কোড ও অন্যান্য চাকরির তথ্য পেতে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। আমার টেলিগ্রামের সাথে যুক্ত হলে আমার ক্লাসে যে সব পিডিএফগুলো আছে সেই সব পিডিএফ সেখানে প্রোভাইড করা হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তর দিনাজপুর কোর্টের যে প্রসেস সার্ভার এর পরীক্ষা 2019 সালে হয়েছিল সেটার জিকে পার্ট আলোচনা করব। সাথে আলোচনা করব বাঁকুড়া কোর্টের গ্রুপ ডির ম্যাথের 2019 সালের ম্যাথ কোশ্চেনগুলো আলোচনা করব। একসাথে দুটোই আলোচনা করে দেব। পরপর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো শুরু করি। তার আগে একটি বিশেষ নির্দেশিকা। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট, হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অ্যান্ড হোয়াট ডেট দ্য সার্কিট বেঞ্চ ক্যালকাটা হাইকোর্ট ইজ অপারেশনালাইজড। সেখানে নর্থ বেঙ্গলের জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ রয়েছে কলকাতা হাইকোর্টের, এবং সেটির কাজ শুরু করে 8ই মার্চ থেকে। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট দ্য উইনার ভারত রত্ন অ্যাওয়ার্ড। এখানে জ্যোতি বসু ভারত রত্ন অ্যাওয়ার্ড পাননি, এখানে আরও অপশান ছিল, তারা পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ব্যোমকেশ বক্সি ডিটেকটিভ সিরিজ ক্রিয়েটেড বাই। এখানে হচ্ছে বিখ্যাত ব্যোমকেশ বক্সি ডিটেকটিভ সিরিজ ক্রিয়েটেড বাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ফিশিং ক্যাট বা মেছো বিড়াল রাজ্য পশু। বাই পপুলেশন ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ড অ্যাট হুইচ পজিশন ইন ইন্ডিয়া। এখানে চতুর্থতম। নেক্সট, নর্থ দিনাজপুর ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ সেপারেট ডিস্ট্রিক্ট। সেপারেট ডিস্ট্রিক্ট হয়েছিল 1 এপ্রিল 1992 সালে। নেক্সট কোয়েশ্চেন, ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন হুইচ পার্ট অফ প্ল্যান্ট। ফটোসিনথেসিস দেখা যায় লিভ পাতায়। নেক্সট কোয়েশ্চেন, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ এক্সাম্পল অফ। ফোল্ট মাউন্টেন বা ভঙ্গিল পর্বত। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট ইউরেনিয়াম মাইন ইজ লোকেটেড অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস। সেটা হচ্ছে জাদুগারা, ঝাড়খণ্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশনাল পজিশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ মোস্ট ক্লোজলি সিমিলার টু ব্রিটিশ মোনার্ক। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরিয়া ওয়াইজ। পশ্চিমবঙ্গের এরিয়া ওয়াইজ বৃহত্তম জেলা হচ্ছে সাউথ 24 পরগনা। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হুইচ ড্রাফটেড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তিনি হচ্ছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। ইন্ডিয়া ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম উইল এস্টাবলিশড ইন হুইচ সিটি। সেটি হচ্ছে দিল্লি। ক্ষুদিরাম বোস ওয়াজ tried for the charges of following bomb on. District Magistrate Muzaffarpur Nagar. Next question, which of the following personalities from India is the only winner of a special Oscar in the history of Indian cinema so far? Satyajit Ray. Who gave the slogan Inqilab Zindabad? Inqilab Zindabad হচ্ছে মৌলানা হরশত মোহানি। West Bengal elects how many members in রাজ্যসভা? রাজ্যসভায় 16টি মেম্বার, আর লোকসভায় কতজন মেম্বার ইলেক্ট হয়, নির্বাচিত হন, এটা কমেন্টে জানাবে। লোকসভা। নেক্সট, বাঁকুড়া কোর্টের যে ম্যাথ ক্লাস সেটা শুরু করছি। এখানে বলা হয়েছে যে একটি মেষ পালকের 36টি ভেড়া আছে, মোট ভেড়ার 75% মারা গেল, তার কাছে কটি ভেড়া থাকলো? 36টি ভেড়া, মোট ভেড়া 36টি, কতটি বলেছে? 75%, মানে 75/100। এটা করলে 3-এর 4, 3×25 = 75, 4×25 = 100। এবার 4 লং 36, 9 3 লং 27 = 27, মানে মারা গেছে 27টি। তাহলে ভেড়া বাঁচলো 36টি মাইনাস 27টি সমান 9টি। অপশন সি অ্যান্সার। বা এখানে 100% ধরে 75 মাইনাস করে 25% বাঁচলো, সেভাবে একেবারে করলেও 36, 25, 100, এটা ভেড়া বাঁচলো, ডাইরেক্ট করলেও বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন সংখ্যাটি একটি জোড় সংখ্যা? এখানে
ভালোভাবে বুঝবে। এখানে জোড় সংখ্যা বর্গ বলতে এখানে দেখব যে প্রতিটা ক্ষেত্রে জোড় সংখ্যা আমার 2 দুগুণে 4 এককের ঘরে জোড় সংখ্যা রয়েছে। 4-এর জোড় সংখ্যা যদি গুণ করি 4 4 16 এককের শেষে 6 রয়েছে। 8-এ 6 গুণিত 6 36 36 8 8 8-এ 64 64 10 গুণিত 10 সমান 100। দেখো শেষে প্রত্যেক জোড় সংখ্যার বর্গের শেষে জোড় সংখ্যা রয়েছে। অপশানে দেখো একটি মাত্রই অপশানেই শেষে একক স্থানীয় মান জোড় সংখ্যা রয়েছে, বাকি 3টে ক্ষেত্রে দেখো জোড় সংখ্যা নেই, শেষে রয়েছে 1 5 9। তো চোখ বন্ধ করে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলেছে একটি ট্রেন ঘন্টায় 10 কিমি বেগে এক জায়গায় যায় ও ঘন্টায় 20 কিমি বেগে সেখান থেকে ফেরে। ট্রেনটির ঘন্টায় গড় গতিবেগ এ প্লাস বি দুটো টাইম দিয়েছে ভাজিত 2, এই সূত্রটা মাথায় রাখলেই হয়ে যাবে। এ প্লাস বি তাহলে কী বলেছে 10 গুণিত 20 যোগ 20 বাই 2 সমান 30 বাই 2 সমান 15। গড় গতিবেগ বলে তাহলে 15 কিমি পার আওয়ার। খুব সোজা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, একটি রেডিও 950 টাকায় বিক্রি করে একজনের 5% ক্ষতি হলো। 1040 টাকায় রেডিওটি বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? এখানে যদি আমরা 100%-এর ধরি, 5% লস হয়েছে মানে 95%। 95%-এর দাম হচ্ছে আর এখানে আমরা 100 টাকার ভ্যালু হিসাবে ধরবো। দাম যদি 100 টাকা হয়, 5 টাকা লস হলে দাম হয় 95 টাকা। তাহলে এখানে দাম বলেছে ঐকিক নিয়মে অঙ্কটি করব। 950 টাকা বলেছে 95%, 1 টাকায় তাহলে হবে 95 বাই 950 টাকা। তাহলে 1040 টাকাই হবে 95 বাই 950 গুণিত 1040 টাকা। তাহলে এটা কাটলে কি আসবে? 0 0 কেটে দিলাম, 95 95 কেটে দিলাম, আসলো 104%। তাহলে 100%-এ কত? 104% পেলাম, মাইনাস 100, মোট টাকা 100, এটা লাভ হলো 104 টাকা, সমান 4% লাভ। অপশান এ। ঐকিক নিয়ম ছাড়াও আরও নিয়মে করা যায়। খুব সোজা প্রশ্ন এগুলো, তোমরা যে কোনো নিয়মে করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, অমর, আকবর ও এন্টনের বয়সের যোগফল 80 বছর। 3 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল। 3 জন যেহেতু বলেছে, এটা সোজা বেশি কিছু ইয়ে করবো না। 3 জন বলেছে 3 বছর আগে, তাহলে প্রতিজনে যদি 3 বছর করে হয় তাহলে 3 তিরিকে 9 বছর আগে বলেছে, তাহলে মাইনাস যাবে। বর্তমান বয়স হচ্ছে 80 বছর, তাহলে 9 বছর মাইনাস দিয়ে দিলে 71 বছর। 3 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 71 বছর। অপশান এ। ন মিটার লম্বা ও 23 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা সূত্র জানি। পরিসীমা সমান 2a প্লাস বি সমান 2 গুণিত এ 9 মিটার, এদিকে 23 মিটার, সমান 2 গুণিত 32 সমান 64 মিটার। অপশান এ। যদি এটাই ক্ষেত্রফল বলতো তাহলে 9 গুণিত এ ইন্টু বি হতো, 9 গুণিত 23 বর্গমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল হলে। ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্রটাই ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, একটি সিলিং ফ্যানের মূল্য 1250 টাকা। দোকানদার ফ্যানটি 6% ছাড় দিয়ে বিক্রি করলো। সিলিং ফ্যানটির বিক্রয় মূল্য, এখানে আমরা 100% দিয়েও করতে পারবো। 100 মাইনাস 6 সমান 94% মূল ভ্যালু আসবে। এটা এইভাবে ডাইরেক্ট 1250 গুণিত 94 বাই 100 করে দিলেও বেরিয়ে যাবে, কিন্তু আমরা 1250 6% ছাড় দিয়েই করছি। 100, এখানে 0 0 কেটে দিলাম, এখানে আরেকটা 0 কাটলে পয়েন্ট 12.5 আসলো। 5 6 30, 6 দুগুনি 12, 15 5 আর 6 কে 6 75। এখানে 12.5 ছিল, সেই জন্য একটা 0-র আগে দশমিকটা বসিয়ে দিলাম, তাহলে আসলো 75 টাকা ছাড় দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য সমান 1250
মাইনাস 75 টাকা ছাড় দিয়েছে। 6% মানে 75 টাকা, তাহলে 1175 টাকায় বিক্রি করেছে। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 4 জনের বয়স যথাক্রমে 25 বছর। প্রথম জন হচ্ছে 25 বছর, দ্বিতীয় জন হচ্ছে 68 বছর, তৃতীয় জন 24 মাস সমান 2 বছর, আর চতুর্থতমের 365 দিন সমান 1 বছর। তাহলে আসলে 2 একে 3, 3 5 8, 8 8 16, 6, 6 2 8, একে 9, 96 বছর। 4 জনের বয়সের যোগফল হচ্ছে 96 বছর। গড় তাহলে কি 4 জনের বলেছে, তাহলে গড় 96/4 সমান সমান 4 দুগুণে 8, 4 এ 4 এ 16, 24 বছর। অপশন সি। একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে 2টি পাইপের যথাক্রমে 10 ঘন্টা 12 ঘন্টা লাগে। ইনপুট করছে যখন 3 নম্বর পাইপটি 10 ঘন্টা 12 ঘন্টা ইনপুট করছে এবং 3 নম্বর পাইপ 20 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টি পাইপ একই সাথে কাজ করে তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? এখানে 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা, এর লসাগু করলে 60, তাহলে এখানে 6 দশমিক 60, 5 12 60, 3 কুড়ি 60, মোট ইউনিট হচ্ছে 60, তাহলে 6 5 11, এখানে হচ্ছে 6 যোগ 5, যেহেতু ইনপুট করছে -3, এটা বের হয়ে যাচ্ছে, সমান সমান 11 ইউনিট জল ভর্তি হচ্ছে, 3 ইউনিট জল তৃতীয় পাইপ দিয়ে এ বি সি ধরে নিলাম, এগুলো এ বি পাইপ দিয়ে ঢুকছে এবং সি পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সমান সমান 8 ইউনিট জল টিকছে। তাহলে এই 8 ইউনিট জল টিকতে 60 ইউনিট জল ভর্তি হতে কত সময় লাগবে? টাইম লাগবে সমান সমান 60 ভাজিত 8 সমান সমান 7.5 ঘন্টা, 7 আওয়ার 30 মিনিট সময় লাগবে। অপশান বি রাইট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওটি তোমাদের হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধরনের কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। আশা করা যায় আগামীর যে সমস্ত এক্সাম রয়েছে কোর্টের, সেসব এক্সামে এইসব টপিকগুলো থেকে প্রশ্ন আসবে।